হ্যালো ভিউয়ার্স, আজকে অনুপাত ও সমানুপাতের ২ নম্বর ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে অনেক রকমের টাইপের অঙ্ক রেখেছি, যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। চলো আজকের ফার্স্ট অঙ্ক আমরা দেখি। ফার্স্ট অঙ্ক হচ্ছে 2a/3 ইন্টু এ সমান বি এর 50% সমান সি এর 2.5 হলে এ বি সি এর মান কত? অঙ্কগুলো আমরা কিভাবে করবো দেখো। 2a/3 সমান আছে দেখো বি এর 50%, 50% তোলাতে গেলে আমাদেরকে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে, সমান আছে দেখো সি এর 2.5, এই পয়েন্টটাকে তোলাতে গেলে হবে নিচে 10। এবার দেখো কাটাকাটি হবে, দেখো 50 দুগুণে 100, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণে 10। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, 2a/3 সমান b/2 সমান পেলাম আমরা 5c/2। এবার দেখো নিচের এগুলোকে তোলানোর জন্য আমরা লসাগু করব। 3 আর 2 এর লসাগু কত হয় দেখো, 6 লসাগু। তাহলে আমরা প্রত্যেকটিতে 6 দিয়ে গুণ করলে প্রত্যেকটিতে আমরা 6 দিয়ে গুণ করে দেব। তাহলে প্রথমটা পাবো আমরা দেখো 2a/3 ইন্টু 6 সমান b/2 ইন্টু 6 সমান 5c/2 ইন্টু 6। এবার আমরা এটাকে কাটাকুটি করব। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এটাও দেখো কাটবে 3 দুগুণে 6। তাহলে আমরা প্রথমটা কত পেলাম দেখো 4a, তারপরটা পেলাম দেখো 3b, তারপরেরটা পেলাম দেখো 15c। এবার এ বি সি এর রেশিওটা বার করে নেব। এ বি সি, এ বি সি এর রেশিও বার করার নিয়মটা আগের ক্লাসে আমি বলেছিলাম। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অঙ্কের প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখে নিতে পারো। আমরা এ বার করার নিয়ম কি বলেছিলাম, যে মনে করো এটা নাই, তাহলে এই বি আর সি এর এটা গুণ করতে হবে। তাহলে কত আছে দেখো বি 3b আর 15c, তাহলে কত হয় 45, এখানে বসিয়ে দাও এর ঘরে। তারপরে মনে করো যে বিটা নাই, তাহলে 3 4 15 কত হবে দেখো 60, এটা হয়ে গেল বি এর রেশিও। এবং সি এর বার করার ক্ষেত্রে মনে করো সিটা নাই, তাহলে সি এর রেশিও কত হবে দেখো 3 4 12। এবার দেখো প্রত্যেকগুলো 3 দিয়ে কাটবে, 3 15 45, 3 20 60, 3 4 12। তাহলে এটা হয়ে গেল আমাদের এবিসি এর মান। কোন অপশন আছে দেখো 15 20 4, অপশন এতে আছে 15 20 4, এটা হয়ে গেল সঠিক উত্তর। চলো আমরা পরের অঙ্ক দেখি। 2 নম্বর অঙ্ক আছে দেখো 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। তাহলে উভয় পদের সঙ্গে আমরা কত যোগ করব? এক্ষেত্রে আমরা উভয় পদের সঙ্গে x যোগ করব। তাহলে 7 প্লাস এক্স, নিচেও আমরা x যোগ করব, যেহেতু বলেছে উভয় পদের সঙ্গে এটার রেশিও কত বলেছে নতুন 3:4। আমরা কোনাকুনি গুণ করব, 4 দিয়ে 4 7 28 প্লাস 4x সমান 3 11 33 প্লাস 3x। এক্সগুলো একদিকে করব, সংখ্যাগুলো একদিকে করব। তাহলে 4x আছে 4x, 3x এদিকে আসলে হবে মাইনাস 3x, এদিকে আছে প্লাস, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস। এদিকে আছে 33, 28 প্লাস আছে, তাহলে এদিকে আসলে হয়ে যাবে মাইনাস 28। তাহলে 4x থেকে 3x বাদ দিলে কত হয় x, x সমান 28 থেকে 33 থেকে 28 বাদ দিলে হয় 5। তাহলে x এর মান পেলাম আমরা 5। উভয় পদের সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে নতুন অনুপাত হবে 3:4। নেক্সট অঙ্ক আমরা দেখি। 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত হবে এত? আগে একটা যোগ করেছিলাম, এবার হবে বিয়োগ। তাহলে আমরা সেম ভাবে করব, যে 9 মাইনাস এক্স বাই 7 মাইনাস এক্স।
সমান আছে নতুন অনুপাত হবে কত বলেছে, নতুন অনুপাত হবে বলেছে 3/2। সেম ভাবে আমরা কোনাকুনি গুণ করব, 9 2 18 মাইনাস 2x সমান হবে দেখো 3 7 21 মাইনাস 3x। আবার আগের মতো করে আমরা x গুলো একদিকে নিয়ে যাব, সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে আসবো। তাহলে এখানে হলো মাইনাস 2x, এখানে মাইনাস আছে, এদিকে আসলে হয়ে যাবে প্লাস 3x সমান 21, এদিকে মাইনাস প্লাস আছে, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস 18। তাহলে 3x থেকে 2x বিয়োগ করলে হয়ে যাবে কত x, x সমান আমরা কত পাবো দেখো 3। তাহলে উভয় পদের সঙ্গে 3 বিয়োগ করলে হবে নতুন অনুপাত হবে 2:3। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটার 3। চলো পরের অঙ্ক কি আছে আমরা দেখি। দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোট সংখ্যা কোনটি? দেখো আগের অঙ্কগুলোতে কি বলেছিল যে কোন সংখ্যা যোগ করলে, এখানে এই অঙ্কে বলে দিয়েছে যে 7 যোগ করলে। কিন্তু আমরা আগের প্রসেসে অঙ্কগুলো করব, যে ধরে নিই আমরা যে কোনো সংখ্যায় যোগ করা হয়নি, তাহলে আমরা কি করব দেখো 7 প্লাস x যোগ করা হয়েছে সেটা ধরে নিই, আর নিচেও x যোগ করা হয়েছে সেটা ধরে নিই, সমান হয়েছে দেখো 2/3। সেম একইভাবে আমরা কোনাকুনি গুণ করব, 3 7 21 প্লাস 3x, তারপরে হবে দেখো এদিকে গুণ করলে হবে 22 প্লাস 2x, x গুলো একদিকে নিয়ে আসবো আমরা, মাইনাস 2x সমান 22, 21টা এদিকে আসলে হয়ে যাবে দেখো মাইনাস 21। তাহলে x সমান হবে দেখো 1, x সমান আমরা পেলাম কত 1, কিন্তু আমরা পেলাম 1 আর এখানে ওরা বলেছে যে 7 যোগ করা হয়েছে আর আমরা পেলাম 1 যোগ করা হয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি যে 7 এর মানই 1 ইন্টু ছোট সংখ্যা বলেছে, ছোট সংখ্যা এখানে কত আছে দেখো 7, তাহলে ছোট সংখ্যাটি হয়ে যাবে দেখো 7 7 49, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্ক দেখি আমরা। 8 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি কত? এখানে আমরা কি করবো দেখো 8:16 24 এই চতুর্থ সমানুপাতি এটা কত সেটাই জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব 8/16 সমান 24/x। দেখো উপর উপর কাটবে, দেখো 3 8 24, তাহলে x সমান কত হবে দেখো x সমান হবে এই কোণগুলি গুণ করো 3 16 48, তাহলে চতুর্থ সমানুপাতিটি হবে কত 48। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অঙ্ক দেখি আমরা। দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো, দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে প্রথমে আমরা সংখ্যা দুটি যোগ করে নেব, তারপরে বিয়োগ করব। প্রথমে যোগ করলে কত হবে দেখো 40 আছে প্লাস 4, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, অনুপাত। তারপরে কি বলেছে দেখো সংখ্যা দুটির বিয়োগফল, তাহলে এটাকে আমরা একবার বিয়োগ করে নেব, বাই 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে দেখো 44/2, অনুপাত হবে এখানে 36/2। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে দেখো, যদি কাটি আমি 22, এটা কাটলে হবে 18, তাহলে অনুপাতটা আমার কত দাঁড়াবে 22:18। 2 দিয়ে কাটি দেখো 11:9। কোন অপশন আছে দেখো, অপশন সি তে আছে দেখো 11:9। চলো পরের অঙ্ক দেখি। দুটি সংখ্যার অনুপাত 5:6 হলে এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো অনুপাত বলে দিয়েছে এবং সংখ্যা দুটির গসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটির সমষ্টি কত হবে? তাহলে সংখ্যা দুটি যোগ করে নাও, কত আছে 5 প্লাস 6, তাহলে কত হবে দেখো 11, আর গসাগু বলেছে 7, এটাকে 7 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে দেখো 77। এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি।
দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল হচ্ছে 6। সংখ্যা দুটির অনুপাত কত? দেখো সংখ্যা দুটি বলে দিয়েছে হচ্ছে 7:9 এবং তাদের বিয়োগফল বলেছে 6। তো আমরা এখানে বিয়োগফল কত দেখতে পাচ্ছি? এর বিয়োগফল দেখতে পাচ্ছি 2। আমরা পাচ্ছি 2, ওরা বলে দিয়েছে 6। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে একটা সংখ্যা হচ্ছে 7 আর একটা সংখ্যা হচ্ছে 9। কাটাকুটি করো 3, তাহলে 3 7 হচ্ছে 21, এটা হচ্ছে 3, 3 9 হচ্ছে 27। তাহলে সংখ্যা দুটি আমরা কি পেলাম? একটা পেলাম 21 আর একটা পেলাম কত? 27। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো আমরা পরের অঙ্ক দেখি কি আছে। পি সমান কিউ এর 50% সমান কিউ সমান আর এর 50% হলে পি কিউ আর এর মান কত? এখানে আমরা দেখো কি করব, পি সমান বলেছে কিউ এর 50%, পার্সেন্ট তোলাতে গেলে আমরা কি করলাম, নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কাটাকুটি করলে হবে দেখো 2, তাহলে আমরা পেলাম দেখো 2p সমান সমান কিউ। 2p সমান কত পেলাম? কিউ। তাহলে এটাকে যদি আমরা অনুপাত করি পি ইস টু কিউ সমান কত পাবো? 1:2। সেম একইভাবে এটাও করো, কিউ সমান আর এর 50%, তাহলে আমরা এটাকে অনুপাত তোলাবো। তাহলে এটা কত পাবো আমরা? 2q সমান সমান আর। তাহলে আমরা অনুপাত করব, এটাকে অনুপাত করলে হবে দেখো কিউ ইস টু আর সমান সমান হবে দেখো 1:2। তাহলে আমরা পি কিউ আর এর অনুপাতটা বার করব। তাহলে আমরা এখানে পি ইস টু কিউ এর অনুপাত কত পেয়েছি দেখো 1:2, আর এখানে কিউ ইস টু আর এর কত পেলাম? 1:2। আমরা ঠিক আগের প্রসেসে ফাঁকা ঘরগুলো পরের সংখ্যা দিয়ে ভরে দেবো। তাহলে পি কিউ আর কত পাবো দেখো 1:2:4। কোন অপশন আছে দেখো 1:2:4? 1:2:4 আছে দেখো অপশন এ তে। এ হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের অঙ্ক দেখি। এ ইস টু বি সমান আছে 2:3, বি ইস টু সি 4:5, সি ইস টু ডি সমান 6:7 হলে এ ইস টু ডি এর মান কত? আমরা ঠিক এইভাবে বাই বাই করে লিখে নেব, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। এটা সমান করবো দেখো 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। দেখো এখানে বিবি কেটে যাবে, সিসি কেটে যাবে। উপর নিচে কেউ কাটছে নাকি দেখো, 3 দিয়ে কাটবে দেখো, 3 দুগুণে 6। তাহলে এ বাই ডি এর মানটা কত পাবো? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16/35। তাহলে এ ইস টু বি এর মান কত হবে দেখো 16:35। কোন অপশনটা আছে দেখো অপশন সি, 16:35 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক আমরা দেখব 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি করার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? দুটো এক্স ধরে নিয়েছিলাম। এক্ষেত্রেও দুটো এক্স ধরে নেব আমরা, x ইস টু 0.02। এবার এটাকে আমরা উপর নিচে করে লিখব, সমান হচ্ছে x বাই 0.02। এর কোনাকুনি গুণ করলে হবে দেখো x স্কোয়ার সমান, এটা গুণ করলে হবে 0.0064। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা হয়ে যাবে দেখো x সমান 0.08। অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। চলো 13 নম্বর অঙ্ক কি আছে দেখি আমরা। 1/4, 1/6, 1/8, 1/x হলে x এর মান কত? তাহলে এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 1/4 is to 1/6 dot is to 1/8 is to 1/x। এই ইস টু মানে তো ভাগ, তাহলে এটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে কি হবে দেখো, এগুলো সব উল্টে যাবে। তাহলে 6/1 হয়ে যাবে। এখানেও সেম 1/8 হলে এটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে x/1। এবার কাটাকুটি করো দেখো,
নিচে নিচে কাটবে, দেখো 4 দুগুণে 8, তাহলে x সমান কত হবে দেখো, x সমান হয়ে যাবে 12, তাহলে 6 দুগুণে 12, তাহলে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। চলো 14 নম্বর অঙ্ক দেখি। ABC সমান আছে দেখো 2 3 4 হলে এটার মান কত? আমরা মানগুলো এখানে বসিয়ে দেবো, দেখো 2/3 হবে, কমা b এর মান আছে 3, c এর মান কত আছে, c এর মান হচ্ছে 4, কমা c এর মান হচ্ছে 4, এর মান আছে দেখো 2, এটা কাটবে দেখো 2 2 এ 4, তাহলে 3 আর নিচে আছে 4 আছে, তাহলে 3 4 12, এটা লসাগু করবো, তাহলে সবগুলোকে আমরা 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2/3 ইন্টু 12, কমা 3/4 ইন্টু 12, এটাকে যদি 12 দিয়ে গুণ করা হয় তাহলে হবে দেখো 24, কাটলে কটা হবে দেখো 3 4 12, এখানে 3 4 12, তাহলে হবে 8 অনুপাত হচ্ছে দেখো 9 অনুপাত হচ্ছে 24, কোন অপশন আছে দেখো 8 9 24, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের অঙ্ক দেখি আমরা। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে সংখ্যা লসাগু কত? তাহলে দেখো 3 আর 4 আছে, 3 আর 4 এর লসাগু আমরা করব, 3 আর 4 এর লসাগু কত? 3 আর 4 এর লসাগু হবে দেখো, গুণ করে দিলে হবে 3 4 12, 12কে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা দুটোর লসাগু পেয়ে যাবো, 4 12 কত হচ্ছে 48, 48 এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। তো আজকে 15টা প্রশ্নই থাকছে। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করে দেবে ক্লাসটিকে।